আসসালামু আলাইকুম। রাফি ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। যাদের নতুন চ্যানেল রয়েছে, যারা মাত্র শুরু করেছেন কিংবা ছোট যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে ট্যাগ নির্ণয় করা। আমরা সঠিকভাবে ট্যাগগুলো ব্যবহার না করার কারণে আমাদের ভিডিওগুলো বিভিন্ন হোম পেজে যাচ্ছে না। আজ আমরা দুইভাবে আপনাদেরকে ট্যাগ নির্ণয় করা শেখাবো। একটি হলো বিভিন্ন মাধ্যম থেকে আমরা কিভাবে খুঁজে ট্যাগ বের করব। আর দ্বিতীয়টা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার ভিডিওর সাথে রিলেটেড অন্য কোনো চ্যানেলের ভিডিও যারা অলরেডি ভিডিওটি আপলোড করেছে এবং তাদের ভিডিওটি খুবই ভালো চলতেছে, তারা কি ট্যাগ ব্যবহার করেছে সেই ট্যাগটা আমরা খুঁজে বের করব এবং দেখব তারা আসলে কি ট্যাগ ব্যবহার করেছে। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমরা মোবাইল দিয়ে দেখব না। আপনারা জানেন যে মোবাইল দিয়ে দেখার একটি সঠিক পদ্ধতি রয়েছে, সেটি হলো ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনারা ডেস্কটপ সাইটটি অন করে দেন, তাহলে মোবাইল থেকে যেভাবে আপনি দেখবেন পিসি থেকেও সেম অপশন আপনি খুঁজে পাবেন। সো আমরা একটু বড় স্ক্রিনে দেখব, আমরা কম্পিউটারে দেখব যে কিভাবে এই ট্যাগগুলো খুঁজে বের করতে হয় এবং আমাদের রিলেটেড ভিডিও যারা তৈরি করেছে তারা কি ট্যাগ ব্যবহার করেছে সেটা কিভাবে আমরা কালেক্ট করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের মনের ভাষাগুলো অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আপনাদের ফিডব্যাক পেলেই আমরা পরবর্তী ভিডিও করতে খুব উৎসাহ পাই। আমরা প্রথমে যে মাধ্যমটি দেখব, গুগল থেকে কিভাবে আপনারা ট্যাগ খুঁজে বের করবেন, এটি হলো প্রথম অপশন। সো আমি গুগলে গিয়ে লিখব কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। তৈরি করেছি, তার আমরা হেডিংটা এখানে দিয়ে দিলাম। খেয়াল করে দেখুন একই হেডিং এর অনুযায়ী কতগুলো সাইট রয়েছে, প্রত্যেকটা সাইটে কিন্তু ছোট হেডিং রয়েছে। সো এগুলো আপনারা সুন্দর করে নোটপ্যাডে সুন্দর করে কপি করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে পাওয়ার পরে একবারে নিচে চলে আসবেন। এখানে কিন্তু কিছু দেওয়া আছে, একবারে নিচে দেখেন রিলেটেড সার্চ। তার মানে এই রিলেটেড সার্চ হলো যে আমরা যে প্রতিনিয়ত গুগলকে বিভিন্ন কোশ্চেন করি, সেই কোশ্চেন যে আমার ভিডিওর সাথে মিলে যায় বা আমি যে হেডলাইনে লিখেছি এটার সাথে মিলে যায়, সেই সবচেয়ে বেশি যে লেখাগুলো লেখে মানুষ সেটা আপনাদের সামনে তুলে ধরেছে। সো আমি সুন্দর করে এই জিনিসগুলো কপি করে আমার নোটপ্যাডে নিয়ে নিলাম। এবার আমরা একটু ইংরেজিটা দেখি যে ইংরেজিতে কি আসে। হাউ টু আর্ন ফ্রম ইউটিউব। সো এটা দেওয়ার পরে কিন্তু সেম আগের মতো অনেকগুলো সাইট চলে আসলো। এখান থেকে আপনারা সুন্দর করে এই যে হেডলাইন গুলো রয়েছে এগুলো আপনারা কপি করে নেবেন এবং নিচে গিয়েও সেম আগের মতো বাংলা যেভাবে আমরা পেয়েছিলাম এখানে কিন্তু আমরা কিছু ট্যাগ পেয়েছি, আমরা এই ট্যাগ গুলো কপি করে রাখবো। সো আমরা জেনে নিলাম গুগল থেকে কিভাবে ট্যাগ খুঁজে বের করতে হয়। এবার আমাদের সেকেন্ড অপশন হলো ইউটিউব থেকে। সো আমরা ইউটিউব থেকে কিভাবে করব, আগের মতো ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। সো ইউটিউব থেকে আয়, আমরা শুধু এই কথাটুকু লিখলাম। এখন খেয়াল করুন এখানে ইউটিউবে কিন্তু অনেকগুলো ট্যাগ আপনার সামনে চলে আসলো। এই ট্যাগগুলো হলো আমরা সচরাচর যে লেখাগুলো লিখি, যে এই লেখাগুলো সবচেয়ে বেশি লেখা হয় সেই জিনিসটা আপনার সামনে দিয়ে দিল। সো আপনারা করবেন কি, এটাকে সিলেক্ট করে সুন্দর করে এক এক করে এই ট্যাগগুলো কপি করে রেখে দিবেন। আপনি খেয়াল করে এখানে ক্লিক করলে নিচেরটা চলে আসবে। আগের মতো গুগলের মতো এখান থেকে নিয়ে নেবেন। সেম আপনি গুগলের মতো এখানে যদি আপনি ইংলিশ লেখেন হাউ টু আর্ন ফ্রম ইউটিউব, দেখেন লেখার সাথে সাথে অনেকগুলো লেখা আপনার সামনে চলে আসলো। এগুলোই কিন্তু মূলত ট্যাগ, কারণ এগুলোই আমরা ইউটিউবে প্রতিনিয়ত লিখি এবং সেই অনুযায়ী ভিডিওগুলো আপনাদের সামনে হাজির করে। সো এখান থেকে আপনারা সুন্দর করে কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দিবেন। এবার আমরা 3 নাম্বার যে অপশনটি দেখব, এটি হলো রেপিড ট্যাগ। আমরা সুন্দর রেপিড ট্যাগে যাব। রেপিড ট্যাগে যাওয়ার পরে গুগল এবং ইউটিউবের মতো আমরা এখানে সার্চ বারে লিখব ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়। সো এটা যখন আমরা লিখবো অথবা ইউটিউব থেকে কিভাবে আয় করা উপায়, আপনি যাই লেখেন না কেন সেই অনুযায়ী ইউটিউবে যে সর্বোচ্চ যে লেখাগুলো হয়, গুগলে যে সর্বোচ্চ লেখাগুলো মানুষ দেয়, যেভাবে মানুষ ভিডিওগুলো খোঁজার চেষ্টা করে, সেই ট্যাগগুলো আপনার সামনে এই র্যাপিড ট্যাগ খুঁজে আপনাকে দিবে। তো সিম্পলি এখান থেকে যে ট্যাগগুলো আসলো আপনি সুন্দর কপি করে আগের মতো নোটপ্যাডে রেখে দিবেন। সো র্যাপিড ট্যাগও সেম, আপনি যখন এখানে ইংলিশ দিবেন সে ওরকমই আপনাকে ট্যাগ দেখাবে হাউ টু আর্ন ফ্রম ইউটিউব। সো খেয়াল করুন আমি এখানে ইউটিউব ভুল দিছি, তাও সমস্যা নেই, সেই ট্যাগগুলো কিন্তু সঠিক আমাকে দেখাচ্ছে। সো আমরা এখান থেকেও কপি করে সুন্দর করে রেখে দিব। আমাদের আরেকটি ট্যাগ অপশন রয়েছে কিওয়ার্ড টুলস।
এটাও সেম, এটা হলো রিপিট ট্যাগ এর মতো কাজ করে। রিপিট ট্যাগ যেভাবে কাজ করে হুবাহুব এটাও সেম ভাবে কাজ করবে। হাউ টু আর্ন ফ্রম ইউটিউব, এই সাইটটা একটু সময় নেয় বাট আপনাকে দিয়ে দিবে। খেয়াল করে দেখুন, আমরা প্রথমে কি করছি, গুগল থেকে আমরা বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করছি, ইউটিউব থেকেও আমরা কিন্তু কষ্ট করে এক এক করে খুঁজে বের করেছি। রেপিড ট্যাগ এবং যে কিওয়ার্ড টুলস, এটা কিন্তু আপনাকে সুন্দর করে সিরিয়াল দিয়ে সাজিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে একটি একটি করে কপি করে আপনি কি করবেন, আপনার যে নোটপ্যাডটি আমরা রেখেছি নোটপ্যাডে সুন্দর করে সাজিয়ে রাখবেন। এখান থেকে আপনি এই যে অনেকগুলো ট্যাগ পেলাম, এই ট্যাগ থেকে আপনি আপনার পছন্দের ট্যাগগুলো সুন্দর করে নিয়ে আপনি আপনার ভিডিওতে দিয়ে দিবেন। এই গেল আমাদের 4টি মাধ্যম, যে মাধ্যমে আমরা ট্যাগগুলো খুঁজে বের করেছি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন দেখব, যে আমার সাথে মিলে যায় এরকম ভিডিও যারা দিয়েছে ইউটিউবে, তারা কি ট্যাগ ব্যবহার করেছে বা তাদের চ্যানেলে কি ট্যাগ রয়েছে, এটা খুঁজে বের করার আমরা চেষ্টা করব। সো প্রথমে যেটা করতে হবে, আপনাদের গুগল ক্রোমটি ইনস্টল করতে হবে, BIDIQ ফর ক্রোম দেওয়ার সাথে এরকম একটি সাইট আসবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে খেয়াল করুন, এখানে রিমুভ লেখা আছে। অলরেডি আমি অ্যাড করে রেখেছি, তাই আমার এখানে রিমুভ দেখাচ্ছে। যখন আপনি গুগলে গিয়ে এই জিনিসটি লিখবেন, এইটি লেখার পরে আপনি এখান থেকে সুন্দর করে অ্যাড করে নেবেন, তাহলে আপনার ক্রোমে এটি অ্যাড হয়ে যাবে। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে আপনার অ্যাড হয়ে গেলে, অ্যাড করার পরে যেভাবে আপনি খুঁজে পাবেন সেটা এখন দেখবেন। সো আমরা ইউটিউবে গিয়ে আমরা আগে লেখাটি লিখলাম, হাউ টু আর্ন ফ্রম ইউটিউব। এখানে অনেকগুলো ভিডিও আসলো, আমরা এই ভিডিওটা দেখবো যে এই লোক কি কি ট্যাগ ব্যবহার করেছে এবং তার চ্যানেলে কি ট্যাগ রয়েছে। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনি চাইলে এখানে পুশ করে রাখতে পারেন। একটু নিচে ডান পাশে খেয়াল করলে দেখবেন যে উনি যে থাম্বনেইলটা করেছে, এটা কিন্তু ক্লিক করলে বড় করে দেখতে পারবেন। আপনি চাইলে কপি করে রাখতে পারবেন। পাশাপাশি একটু যদি নিচে আসেন, এই ভিডিওটি কিরকম র্যাঙ্ক করেছে, কি আছে না আছে সব কিছু দেখতে পারবেন। আপনার চেকলিস্ট গুলো দেখতে পারবেন এবং এই চ্যানেলে যত ভিউয়ার রয়েছে, এই চ্যানেলটি কোন কান্ট্রির কি পরিমাণ ভিউ হচ্ছে সব এখানে দেখতে পারবেন। এবং ওয়ার্ল্ড ওয়াইজ এই যে ভিডিওটি রয়েছে এটা কত র্যাঙ্কিং আছে সেটা দেখতে পারবেন। পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ ছিল, ভিডিও ট্যাগ। তার মানে এই চ্যানেলে যে ট্যাগগুলো দিয়েছে, এই ট্যাগগুলো হলো এই ট্যাগগুলো। সো এখান থেকে সুন্দর করে কপি করে আপনি আগের মতো নোটপ্যাডে রেখে দিবেন। তার মানে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই ট্যাগ খুঁজে পাচ্ছেন, যে আমার মতো ভিডিও, যে ভিডিওগুলো খুব চলেছে, এই ভিডিওগুলোর ট্যাগ আপনি কোথা থেকে খুঁজে পাবেন। পাশাপাশি আরেকটি জিনিস পাবেন, যে এই চ্যানেলে কি ট্যাগ ইউজ করেছে সেটি আপনি পাবেন। একটু নিচে গেলে দেখেন যে চ্যানেল ট্যাগ। তার মানে একটা চ্যানেলকে এসইও করার জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, ওই ট্যাগও কিন্তু এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা যে কষ্ট করে খোঁজার চাইতে এই জিনিসটা খুবই সহজ, যে আমার সাথে মিলে যায় এরকম ভিডিওর কি কি ট্যাগ ব্যবহার করেছে, চ্যানেলে কি ট্যাগ রয়েছে, এটা খুব সহজভাবে আপনি এখান থেকে কপি করে বা সেভ করে নিতে পারবেন। সো আশা করি আজকে আমি যেভাবে দেখিয়েছি, এভাবে যদি আপনারা খুঁজে খুঁজে ট্যাগ নেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী ট্যাগগুলো আপনারা ভিডিওতে দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্কিং এ যাবে। তার পাশাপাশি অবশ্যই আপনার মনে রাখতে হবে, থাম্বনেইল, ভিডিওর কোয়ালিটি এবং টাইটেল অবশ্যই মানসম্মত দিবেন। তার সাথে যদি আপনি সঠিক ট্যাগ ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের ভিডিওটি অবশ্যই র্যাঙ্কিং এ যাবে। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।